আমার কাছে মনে হচ্ছে আজকের কথাগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কথা হয়েছে। এখন হুজুর কিন্তু অনেক রাগ হয়ে কথাগুলো বলছে, কারণ তোমাদের পড়ার অবস্থা কিন্তু অত ভালো না। এই জন্যই হুজুর মনে করছে যে আর তোমাদেরকে এই জিনিসগুলো বলা দরকার। এখন হুজুর তো বলছে, এখন তোমরা যদি আমল না করো তাহলে কোশ্চিন কালো তোমরা কামিয়াব হইতে পারবে না। এখন হুজুর যে ফটটা দেখাই দিছে, কারণ ওনারা ভালো হাফেজ হয়েছে দেখে আজকে এখানে শিক্ষকতা করে, কি বলো? এই ভালো হাফেজ হয়েছে কিভাবে হয়েছে ওনারা জানে, ওনারা অনেক ভালো হাফেজ হয়েছে এবং ভালো হাফেজের সাথে চলে। আর তোমরা জানো আমাদের এই হুজুর অনেকগুলো বড় বড় প্রতিষ্ঠানে মাস্টার ক্লাস নেয় না? উনি অনেক বড় বড় প্রতিষ্ঠান ওনাকে দাওয়াত দিয়ে নেয় মাস্টার ক্লাস নেওয়ার জন্য একদিনের। আর ওই শিক্ষক আমাদের এখানে প্রত্যেকদিন মাস করায়। অন্যান্য প্রতিষ্ঠানে যদি 2-4 মাস পরে একদিন ওরা নিয়ে মাস করাইতে পারে, তাহলে আমাদের এখানে ওই শিক্ষক যদি দৈনিক প্রত্যেকদিন যদি মাস করায়, তাহলে তোমরা বেশি পরিবর্তন হওয়ার কথা না? কই, আমার মনে হয় তোমরা যেরকম আশা করি পরিবর্তন, যা হুজুর যে পরিমাণ কষ্ট করে ওই পরিমাণ তোমাদের মাঝে কোনো পরিবর্তন আমি দেখি না। এটার একমাত্র কারণ তোমরা শুনো, আমল করো না। তো আজকে যে কথাগুলো বলছে এগুলা কিন্তু প্রত্যেক দিনের কথা না, এটা বলছে তোমাকে একদিন, বলছে সারা জীবনের জন্য তোমার খেয়াল রাখা লাগবে। তো আজকে থেকে নিয়ত করো হুজুর যে কথাগুলো বলছে যেন আমল করতে পারি এবং ওই অনুযায়ী যেন আমরা চলতে পারি। হুজুর আমরা যদিও এখন মস্কর টাইম, কিন্তু আমরা আজকে মস্ক না করিয়া এমন কথাগুলো আজকে আমরা শুনবো, বা আমি এমন কথা বলবো যেগুলা তোমরা লাগে খুবই জরুরি। বিশেষ করে যারা হেফজখানায় আছো, সবকি ছাত্র আছো বা শুনানি বিভাগে আছো, হেফজখানার সবাই লাগে কথাগুলো, প্রত্যেকটা কথা খুব জরুরি। এগুলা তুমি হাফিজ হইতে হইলে এগুলা তুমি মানতেই হবে, এগুলা তুমি কাজ করাই লাগবে। এই যে কথাগুলো বলবো এরকম কাজ করাই লাগবে, না তো তুমি হাফিজ হইতে পারতে না। যদি হাফিজও কিন্তু দেখবা কোনো এগুলো ইয়াদ থাকতো না, বুঝছো নি? কোরআন শরীফ এত কষ্ট করে 3-4-5 বছরে মুখস্থ করবা, করিয়া এটি আর ইয়াদ থাকতো না, ইয়াদ চলিয়া যাইব। এরকম অনেক হাফিজ আছে না? শত শত হাজার হাজার হাফিজ আছে বাংলাদেশে, করিয়ে ঘুরে শুধু এর হেফজখানা পড়ছে 4-5 বছর 6 বছর লাগাইয়া হেফজখানা শেষ করছে, শেষ করিয়া এখন পিছনে ইয়াদ নাই। না কোনো জায়গায় তারাবি পড়াইতে পারে, না কোনো জায়গায় নামাজও গেলে সুন্দর করে নামাজ পড়াইতে পারে, না কেউ সওয়াল প্রশ্ন করলে প্রশ্নের জবাব দিতে পারে, কেউ যদি জিজ্ঞেস করে যে এই আয়াতটি কোথায়, এটাও বলতে পারে না। শরম না নি এগুলা? হ্যাঁ, কোন জায়গায় ইন্টারভিউ দিতে গেলে ইন্টারভিউতে যায় না, গেলেও ওই জায়গায় ইন্টারভিউ টিকে না, একটা শরম না? তুমি হাফিজ সাহেব, সবাই জানে হাফিজ সাহেব, তোমার এলাকার মানুষও জানে হাফিজ সাহেব, তোমার চাচা যেটা সবাই জানে হাফিজ সাহেব, তো তোমার ভিতরে ইয়াদ নাই, তো তুমি কোন ধরনের হাফিজ সাহেব? এটা একটা শরম না নি? এই হাফিজ সাহেব আইসে আজকে তারাবি পড়াইতে দাও, পারবা নি তারাবি পড়াইতে গিয়া? ইয়া যদি আটকিয়ে দাও, প্রথম রাখাতে গিয়া লুকমা খাইয়ে নাও, তো এটা একটা শরম না? এজন্য এগুলা না হইতে হইলে আমরা এখানে যদি আমরা কেউ কষ্ট করিয়া যাই, কেউ দেখেনি, বাইরে কেউ দেখেনি আমরা যেন কষ্ট করিয়া গেছি, হ্যাঁ, এখান থেকে আমরা কষ্ট করিয়া বাইরে যাই, ইনশাল্লাহ বাইরে হওয়ার পরে আমরা সম্মানের অভাব হইতো না। দুনিয়া আখিরাত সব জায়গায় আমরা সম্মানিত হইব। আর নাইলে এখানে যদি আমরা আরাম করিয়া যাই, এখানে আসছি আমরা কষ্ট করার লাগি, হেফজখানা পড়া কষ্ট আছে, আরাম করিয়া করিয়া হেফজখানায় পড়া যায় না। যতজন বালা হাফিজ তারা জিজ্ঞেস করিয়া দিও, তাদের অতীত জিজ্ঞেস করিও যে তোমরা কিরকম হেফজখানায় পড়ছো, তো তারা কইয়া দিব যে আমরা এরকম বুড় রাত্রে ফজরের 1 ঘন্টা আগে উঠিয়া পড়ছি, চোখের মধ্যে প্রচুর ঘুম, এরপরে আমরা ঘুম এটা সরাইয়া অনেক কষ্ট করিয়া পড়ছি, তারপরে আমরা এই জায়গায় এসে পৌঁছেছি, হেফজখানা পড়িয়ে আজ তারাবি পড়াইতে পারতেছি, আজকে আমি কোনো জায়গায় হেফজখানা চাকরি করতে পারতেছি, কোনো জায়গায় ইন্টারভিউ দিয়ে আমরা টিকছি, বিভিন্ন প্রতিযোগিতা দিয়ে ভালো ভালো পুরস্কার আনছি। এগুলা বলতে পারবা যখন তুমি এখানে কষ্ট করবা। এখানে যদি কষ্ট করতে না পারো, এখানে যদি কষ্ট করো না, এখানে শুধু আরাম করো, তুমি 3 বেলা খানা খাও, 2 বেলা ঘুমাও, ইচ্ছা মতো বাথরুমও যাও, তোমার মানে সবকিছু ঠিকঠাক, তুমি শুধু পড়া ঠিক না, পড়ার সময় তুমি অলসতা করো, পড়ার বসে তুমি এদিকে দিক থাকাও, মন থাকে তোমার ওইদিকে, তো তখন আর তোমার আর এইখানে আরাম হইয়া গেল। তুমি আর এখান থেকে বাইরে, এখানে যে উদ্দেশ্যে আসলে এই উদ্দেশ্য তো আসলেই তো না, এখান থেকে বাইরে যাওয়ার পরে শুধু লাঞ্ছনা আর অসম্মানটা, মানুষের অসম্মান করবো। হাফিজ কইয়া মানুষে 1-2 বার সম্মান বাড়াইবে, যখন তোমার কোনো কাজও লাগাইবে হেফজখানার,
যখন ফরাত লাগাইবে, কোনো সল ধরাইবে বা কোনো আয়াত জিজ্ঞেস করবো যে এই আয়াতটা কোন জায়গায়, একটু পড়িয়া যাও তো, আমরা বলিয়া দাও তো কোন পাড়ার কত নম্বর পৃষ্ঠা কোন সূরার মধ্যে আছে। তখন তুমি পাইতে না, তুমি এদিক এদিক তাকাইবে, তখন মানুষে বুঝিয়ে নিবে তুমি কোন ধরনের হাফিজ। বুঝবো মানুষে আব্দুল হাফিজ, তুমি কোনোভাবে সবকটা শেষ করছো, এছাড়া আর কিছু করতে পারছো না। আমি অতীতেও বলছি, আজকেও বলতেছি যে তোমার ভালো হাফিজ হওয়ার লাগে সব থেকে বড় যে কাজটা করা লাগবে এটা হচ্ছে সবকের নাজারা পড়া লাগবে। কি করা লাগবে? সবকের নাজারা। আমি সব সবকিওয়ালা থেকে শুরু করি, পরে যারা শুনানি বিভাগ আছে তার কথা বলবো। সবকের নাজারা তোমার কমপক্ষে একটা পৃষ্ঠা কমপক্ষে 50 বার পড়া লাগবে। কয়বার? 50 বার পড়া লাগবে একটা পৃষ্ঠা। তোমরা নাজারার জন্য আধা ঘন্টা বা 40 মিনিট টাইম দেওয়া হইলে তোমরা কি করো, আমি যতটুকু দেখছি এতদিন, তোমরা এই এই মনে করো কেউ যদি একটা পৃষ্ঠা সবক দিতে চায় আগামীকালকে, এই পৃষ্ঠা তারে নাজারা পড়ার লাগে আধা ঘন্টা 40 মিনিট টাইম পাইলো। মনে করো 1 নম্বর পাড়ার 5 নম্বর পৃষ্ঠা তারে সবকের লাগে আগামী দিন সবক দিত, এই পৃষ্ঠা সে নাজারা পড়বে। পড়বো ওই কল রব্বুকাল মালাইকাতি ইন্নী জাআইলুন, কল রব্বুকাল মালাইকাতি, ওই কল রব্বুকাল মালাইকাতি, নাজারা পড়তেছে। কি পড়তেছে? এরকম নেই নাজারা পড়ে। আমি শিখাইয়া দিছি না নাজারা কিভাবে পড়ে, তোমরা তো দেখি এরকমই পড়ো। আমি যেভাবে শিখাই দিছি ওইভাবে পড়ো না তো। তো তোমরা যদি তোমরা মন করার মতো পড়ো, তাহলে তোমরা কেমনে ভালো হাফিজ হইবে? সুন্দর করে কেমনে সবক দিবে? ফজরের আগে 1 ঘন্টা পড়িয়ে সবক দিতে পারে না অনেকে। ফজরের আগে মাত্র 20 মিনিট পড়লে সবক হইয়া যায় ভালো করিয়া, মাত্র 20 মিনিট পড়লে সবক হইয়া যায়। তোমরা 1 ঘন্টা পুরো পড়ো ফজরের আগে, এরপরে তোমরা অনেকের সবক হয় না। একদম খারাপ ছাত্র হইলেও একটা পৃষ্ঠা ভালো করে দিতে পারবো, একদম খারাপ। আমি যে নিয়মে বলবো, এই যে নিয়মে যদি কেউ পড়ে, একদম তার মেধা নাই, মেধা দিছে না, কিন্তু চেষ্টা করলে, এই নিয়মে পড়িয়া চেষ্টা করলে ইনশাল্লাহ তার 1 পৃষ্ঠা দিতে পারবো সবক। তোমার আগামী দিন যে পৃষ্ঠা তোমার সবক, এই পৃষ্ঠায় তুমি ওই ক্বাল রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাআইলুন ফিল আরদি খলিফা, এরকম ভাবে পড়বাই। একবার পড়বাই, পড়বাই তো একবার পড়বাই, এরকম ভাবে পুরা লাইন পুরাটা পৃষ্ঠা একবার পড়বাই। পড়িয়ে এই যেভাবে একবার পড়িয়ে আসছো ঠিক ওইভাবে আবার মদ গুন্না সিফাত সবকিছু ঠিকঠাক করে আবার একবার পড়বাই। দেখিয়া দেখিয়া কেমনে চোখ দিয়ে চাইয়া চাইয়া দেখিয়া দেখিয়া পড়া লাগবো, কোন শব্দের পরে কোন শব্দ দেখিয়া দেখিয়া পড়া লাগবো। তাও যদি মনে মনে পড়ো, জিমাই জিমাই পড়ো, এদিক ওদিক তাকাইয়া পড়ো মনোযোগ হইয়া, ওই তো নাই। দেখিয়া দেখিয়া জোরে জোরে আওয়াজ দিয়ে পড়তে হবে। কিভাবে পড়তে হবে? নাজেরা দেখিয়া দেখিয়া আওয়াজ দিয়া পড়তে হবে। কমপক্ষে এরকম দেখিয়া দেখিয়া 20 বার পড়বা। কয়বার? 20 বার পড়তে সর্বোচ্চ 20 মিনিট লাগবো। 20 মিনিট না নি, একবারে তাদবিরে যদি পড়ো তাইলে একবারে 1 মিনিট, ঠিক আছে না? 1 পৃষ্ঠা পড়তে 1 মিনিট। যারা আধা পৃষ্ঠা সবক দেয় তারা আধা পৃষ্ঠা পড়তে এই 20 বার পড়তে সর্বোচ্চ 15 মিনিট লাগবো, ঠিক আছে না? তো তুমি 20 মিনিট যদি তুমি এরকম একবার একবার করিয়া পুরাটা পড়ো, সবকিছু ঠিকঠাক করিয়া, যেন কঠিন শব্দ আমি যেন 5 বার পড়বো এটা এরকম নাই, কঠিন শব্দ 5 বার পড়বো এরকম নাই। আমি কঠিন শব্দ হোক আর সহজ শব্দ হোক, আমি পুরাটা আয়াত একসাথে পড়বো। পুরাটা আয়াত আমি কিভাবে পড়বো? একসাথে একবার করিয়া পুরা পৃষ্ঠা পড়বো, আবার পড়বো পুরা পৃষ্ঠা, এরকম ভাবে 20 বার পড়বা নাজেরা। 20 মিনিটে 20 বার শেষ হইয়া দেবে 1 পৃষ্ঠা নাজেরা। এরপরে যখন হাতে আরো 10-15 মিনিট থাকবে না, 4টা থেকে 4:30 পর্যন্ত পড়তে পারবে না নাজেরা। আজান শেষ হোক সমস্যা না, আজানোর অবস্থায় পড়ো, বাইরে আজান হোক তোমরা এই অবস্থায় পড়ো। 4টা যখন 20 পর্যন্ত এরকম নাজেরা পড়ছো, 20 মিনিটে 20 বার পড়ছো, ধরে নিলাম 20 মিনিটে 18 বার হয়েছে। কয়বার হয়েছে? 18 বার হয়েছে। আচ্ছা, আগে এই কথা বলি যে নাজারার সময় সব দিক দিয়ে খেয়াল রাখবে যে আমার নাজারার সময় যেন কোনোভাবে যেন প্রস্রাবে না ধরে, নাজারার সময় যেন আমার বাথরুমে না ধরে, নাজারার সময় যেন আমার কারো পড়া নিতে না হয়। কোনোভাবেই কেউ সবকে কেউ নাজারার টাইমে অন্য কারো পড়া নিবে না, একদম নিষেধ আজকে থেকে টোটালি। নাজারার টাইমে আরেকজনের তুমি আধা পড়া নিতে যাও, তোমার 20 মিনিট চলিয়ে যায় নাজারার, তুমি 5-10 মিনিট তুমি পৃষ্ঠার শুরুর যে পৃষ্ঠা দিতে, এই পৃষ্ঠা শুরুর 1 আয়াত 1 লাইন 2 লাইন পড়ো, নাজারা পরে দেওয়া যায়, পুরো পৃষ্ঠা নাজারা রইয়া গেছে তোমার। মাগরিব পরে এটি মুখস্থ করতে কষ্ট হয়, বছর আগে সবক দিতে পারে না তুমি, পরের দিন অনেকে আছে সবকই দেয় না নাজারা না পড়লে। পরে যে 10-15 মিনিট হাতে থাকবে 20 বার পড়ার পরে যে 10-15 মিনিট হাতে থাকবে, ওই 10-15 মিনিট তুমি তাদবিরে তার হদরে পড়ো, তাড়াতাড়ি পড়ো। কি করো? জফিয়া পড়ো, বুঝছো নি?
যেমন ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াজআল, ওইরকম ভাবে জফিয়া জফিয়া পড়ো। জফিয়া জফিয়া পড়লে কি হইব, পরে ওই টাটটা থাকবো যে কোন শব্দ পরে কোন শব্দ। এটা যখন ওই 20 বার পড়বা, আগে প্রথমে যে 20 বার পড়ছো না, কোন শব্দ পরে কোন শব্দ, কোন আয়াত পরে কোন আয়াত, এটা অটোমেটিক তোমার চোখের মধ্যে মোটামুটি একটা আইডিয়ার ভিতরে আইব। একটা ছাত্র যদি একটা পৃষ্ঠা 20 বার পড়ে, একটা আইডিয়ার ভিতরে আসে না যে এই পৃষ্ঠার মধ্যে কোন কোন শব্দ আছে, আসে না? মোটামুটি চোখের মধ্যে হালকা হালকা আসে না? কথা বলো না। তাইলে পরে যখন জফাত লাগবে, যেমন অর্ধেক মুখস্থ হয়ে গেছে, কি হয়ে গেছে, মুখস্থ হয়ে গেছে, তখন তুমি এই 15 মিনিট যদি জফো, তুমি কঠিন কঠিন শব্দগুলা জফার পরে তুমি একবার যদি পুরো পৃষ্ঠা জপিয়া শেষ করিয়া নাও 10-15 মিনিটে, পরে যখন আবার পড়তে লাগবে, তখন আয়াতের শুরুটা দেখবা, শেষেরটা অটোমেটিক মনে হয়ে যাব, মনে হইব না? এইভাবে যদি কেউ আধা ঘন্টা 35 মিনিট বা 40 মিনিট নাজেরা পড়তে পারে, মাগরিব পরে তার এক পৃষ্ঠা মুখস্থ করতে কত সময় লাগবে তোমরা কও? সর্বোচ্চ 40 মিনিট। কয় মিনিট? 40 মিনিট লাগতো না। আমরা মুখস্থ করছি এরকম, আমরা 1 ঘন্টা 15 মিনিটে 4 পৃষ্ঠা মুখস্থ করছি। কয় পৃষ্ঠা? 4 পৃষ্ঠা মুখস্থ করছি। এখন থেকে 15 বছর আগের কথা কই। এখন তো তোমরা কঠিন লাগে, কি জন্য? তোমরা নাজেরা ভালো করে পড়ো না। আমরা সাথে এক ছাত্র ছিল, জোহর পর তাকে নিয়ে আসর আগ পর্যন্ত নাজেরা পড়তো। রাত্রে 7 চোখ দিত, সকালে ফজর আগে সবক দিত, ফজর পরে 7 চোখ শুনাইতো, ফজর পরে 7 চোখ শুনাই যে টাইম থাকতো তেলাওয়াত করতো, জোহরের নামাজ হরিয়া লাগতো, একদম আসর আজান পর্যন্ত নাজেরা পড়তো সবকের। কি পড়তো? কয় পৃষ্ঠা? 1 পৃষ্ঠা। কয় পৃষ্ঠা? 1 পৃষ্ঠা। মাগরিব পরে তাকে নিয়ে আসা পর্যন্ত 2 ঘন্টা টাইম। এই 2 ঘন্টাতে এই 1 পৃষ্ঠাই সবক পড়তো। কতটুকু পরিমাণ জফা হইলে, কত লম্বা সময়ে কতবার জফা হয়েছে 1 পৃষ্ঠা, ঠিক আছে না? তোমরা মতো না যে জোর থেকে আসর পর্যন্ত নাজেরার টাইম পাইলে আমরা 20 মিনিট নাজেরা পড়মু, পড়িয়া আর পরে আড্ডাত লাগি যাবে, দিক তাকাই, মিটা করছে না। হুজুরা তারে কোনো চাপও দিছে না, হুজুরা তারে পিটানিও লাগছে না, হুজুরা কোন কড়াকড়ি কথা কইছে না, তার নিজ ইচ্ছা মতো পড়তো নাজেরা। ওই যে নাজেরা শক্ত করিয়া পড়তো, এই জন্য তার পিছনে ইয়াদ থাকতো, নাজেরা ভালো করে পড়তো। ফজরের আগে উঠিয়ে সবার আগে এতে সবক শোনাই দিত। ওই ছাত্রটা সবার আগে কি করতো? সবক শোনাই দিত। তাও একদম কেরাতের মতো শোনাই দিত। কেরাত বুঝনি? বিভিন্ন কারিনা কেরাত পড়ে না? কেরাত পড়তে হইলে চকুর মাঝে বাসা লাগে। কি করা লাগে? চকুর মাঝে যদি এমনি যদি না বাসে, বাসা বুঝনি? পড়তেছো এরকম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এরকম বুঝায়, চোখ দেখে দেখে পড়তেছো, এরকম দেখে দেখে সবক শোনায়। চোখ দিয়ে এরকম তাকাইলে তার চোখের মাঝে বাসে যে আমি কি পড়ছি সবক। কারণ ওই যে নাজেরা বেশি করে পড়ছে। কি 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 পড়ছে বেশি করে? নাজেরা। ওই ছাত্র এখন বর্তমানে আছে সিলেট ফরিদাবাদ, সিলেটের সব থেকে বড় যে মাদ্রাসা, ওই মাদ্রাসা অর্থাৎ হেফজখানা পড়ার দিক দিয়ে সব থেকে ভালো যে মাদ্রাসা, ওই মাদ্রাসার মধ্যে প্রধান শিক্ষক হিসাবে আছে। যে কোনো 30 পারার যে কোনো পৃষ্ঠা দেখিয়া যে কোনো তর্জে পড়তে পারবো, আর না দেখিয়া কোরআন শরীফ যে কোনো পৃষ্ঠা থেকে যে কোনো তর্জ যে কোনো মাকামে পড়তে পারবো। আমরা নির্দিষ্ট কিছু কেরাত আছে না? এ কেরাত ছাড়া অন্য জায়গা থেকে এই কেরাতে এরকম না দেখিয়া হঠাৎ করে পড়া সম্ভব নেই, সম্ভবই না। আমরা না দেখ মাকাম তো দূরের কথা, আমরা কোনোভাবেই পড়তে পারতাম না, আটকে যাইমু। কিন্তু ওই ছাত্রটায় যে কোনো জায়গা থেকে যে কোনো মাকামে পড়তে পারে। কারণ কি? ওই যে নাজেরা পড়ছে বেশি। কি পড়ছে বেশি? নাজেরা বেশি পড়ছে, গুরুত্ব দিছে নাজেরার মধ্যে। তো আমরা যে যতটুকু গুরুত্ব দিব নাজেরাত, তার ততটুকু পরিমাণ শক্ত ইয়াদ হইব। বুঝছো নি? এখন আসো 7 সবকের কথা। সবকটুকু বুঝছো নি? হেফজখানা যারা সবকে আছে, বুঝছো নি? কি বুঝছো? কি গুরুত্ব দেওয়া লাগবো? নাজারার সময় বাথরুমের জন্য না ধরে বা প্রস্রাবের জন্য না ধরে, একদম টোটালি নিষেধ কালকে থেকে। কি হয়েছে বুঝছো নি? কেউ বাথরুমের কথা কইব, আমি একদম ফিটে গেছে, আমরা তুলিয়ে লাইব। বাথরুমের কথা, প্রস্রাবের কথা, অজুর কথা নাজারার সময় নাই। নাজারা যে ঠিক আধা ঘন্টা 40 মিনিট দেওয়া হইব, এই সময় দেখা যাবে এদিকে দিক তাকাইতেছো, এর ফোড়া নিতেছো আরেকজন। আমি কিন্তু ফিটে আছে, আমরা তুলিব, আরেকজন ফোড়া নিলে। তুমি সবক ফজরের আগে সবক দিতে পারো না মিয়া? তুমি নাজারার টাইমে কেন কথা কও? প্রত্যেকদিন সবকের আগে, ফজরের আগে সবক ক্লিয়ার রাখো। তখন গিয়ে তোমার নাজারার টাইমে 2 মিনিট 1 মিনিট কথা কইলে তোমার নিয়ে আনবো হুজুরে। তুমি ফজরের আগে সবক দিতে পারো না, তুমি নাজারার টাইমে কেন কথা কইবা?
সবর টাইমে তুমি কেন তুমি এদিকে দিক তাকাইবা, কেন কথা কইবা, আরেকজনের পড়া কেন নিবা তুমি? কারো যদি এই নিয়মে নাজারা পড়িয়া, যে নিয়ম কইছে এই নিয়মে নাজারা পড়িয়া মাগরিব পরে সবক পরে সর্বোচ্চ কত মিনিট লাগবে সবক পড়তে? 1 পৃষ্ঠা 40 মিনিট। হিসাব করিয়া যদি এক লাইনে যদি 3 মিনিট করিয়া সময় দেয়, 15 লাইনে 1 পৃষ্ঠা, 3 পন্ডে 45, 3 পন্ডে ধরে নিলাম আমরা 1 ঘন্টা, ধরে নিলাম কয় ঘন্টা? 1 ঘন্টা যদি কেউ এই পৃষ্ঠাটা পুরোটা মুখস্থ করে, এই পৃষ্ঠা ফিনিশিং দিতে আরো ধরো 20 মিনিট, আরো কয় মিনিট, এরপরে এতে হুজুরে শোনাইতে পারবো না, সাথে সাথে হুজুরে শোনাইতে পারবো না। এখন এখন শোনো, আর একটা দুর্বলতা আছে যে পৃষ্ঠা শেষের যে 1 লাইন আছে বা 2 লাইন আছে, এই 2 লাইন যদি আমরা রাখিয়া দেই ফজরের আগে, এই 2 লাইন আমরা আধা ঘন্টা মুখস্থ করতে পারবো না। 1 ঘন্টায় মুখস্থ করাও সম্ভব নয়, 1 ঘন্টাও কি করা সম্ভব নয়। এই 2 লাইন তোমরা নাজারাই পড়ছো না, অবহেলা করিয়া, যে আমরা এই 2 লাইন পরে শিখবো না, পরে পারবো না, যে শেষের 2 লাইন, শেষের 2 লাইন পড়া দেওয়ার আগে আমরা শিখবো না, এইটা কইয়া যদি রাখিয়া দাও, যদি 1 ঘন্টায় তুমি শিখিয়াও তুমি হুজুরের কাছে কোনোভাবে শুনাইয়া দাও, ইয়াদ থাকতো না এই 2 লাইন, এই 2 লাইন কি থাকতো না, মরার আগ পর্যন্ত ইয়াদ হইতো না, মরার আগ পর্যন্ত কি হইতো না, যতই তুমি পড়ো না কেন আর ইয়াদ হইতো না এই 2 লাইন। কেউ যদি সবকার নাজারা পড়ার দুর্বল করে, এই পৃষ্ঠা জীবনেও তার যত ভালো করে শোনাক না কেন, শোনা নিবা গঠিয়া, এই পৃষ্ঠা তার ইয়াদ হইতো না। সব থেকে গুরুত্বপূর্ণ কোন জিনিস সবকের? আমরা এতক্ষণে কি বুঝলাম সব থেকে গুরুত্বপূর্ণ কোন জিনিস? নাজারা। দেখিও এখন সবাই তো বুঝছো, আমি বুঝিয়ে দিছি, একদিন মস্কর টাইম নষ্ট করি আমি বুঝিয়ে দিছি, এরপরেও যদি দেখা যায় যে সবর নাজারা পড়ার সময় তুমি অবহেলা করতো, সবর নাজারা পড়ার সময় তোমার বিভিন্ন কাজ, প্রচার প্রসার, বিভিন্ন জরুরত, আমি এগুলা মানতাম না। মাগরিব পরে যে টাইম, এই টাইম ছাড়া অন্য কোনো টাইমে সবক মুখস্থ হয়নি, তাইলে বোঝা গেল যে এই টাইম অনেক গুরুত্বপূর্ণ। এই টাইম বোঝা গেল কি এর থেকে গুরুত্বপূর্ণ টাইম আর 24 ঘন্টার মাঝে আর কোনো টাইম নাই। এটা যারা শায়েখগণ আছে, যারা শায়েখুল কুররা আছে, যারা হ্যাঁ কারি যারা আছে, বড় বড় উস্তাদ আছে বিশ্বর মাঝে, তারা এই টাইমটা বাইর করছে। এটা শুধু বাংলাদেশও নয়, এটা পুরা বিশ্বর মাঝে এই নিয়ম যে মাগরিব পরে সবক শিকার টাইম, মাগরিব পরে নতুন সবক শিকার টাইম। এই টাইম ছাড়া অন্য কোনো টাইমে তোমার সবক মুখস্থ হইতো না। এই টাইমে তোমার 1 ঘন্টায় যদি 1 পৃষ্ঠা হয়, অন্য কোন টাইমে 5 ঘন্টায় তোমার 1 পৃষ্ঠা হইতো না, ঠিক আছে না? মাগরিব পরে আমরা বসতে বসতে মোটামুটি 15-20 মিনিট, 10-15 মিনিট তো যায় গিয়া। এই যে 10-15 মিনিট নিচে, এই 10-15 মিনিটের কারণে নষ্ট করছো, 10-15 মিনিটের কারণে তোমরা ওই শেষে দিয়ে যে 2 লাইন আছে না, এই 2 লাইন বাকি থেকে যায়। এজন্য মাগরিবের নামাজ ওকে শেষ, সাথে সাথে আমরা ফরজ বসিয়ে দেব, সর্বোচ্চ আমরা 2 থেকে 3 মিনিট লাগবে রেয়ান নিয়ে বসতে, ঠিক আছে না? এখানে যেন 5 মিনিট না হয়, 2 থেকে 3 মিনিট, 3 মিনিট যাইতে পারে, কিন্তু 5 মিনিট যেন না হয়। 5 মিনিট হয়ে গেলে মনে করবা যে তোমার সবকের মাঝে ঘাটতি হয়ে যায়। তোমার সবক ঘাটতি মানে তোমার সাতসবক ঘাটতি, তোমার সবকর ফারাত ঘাটতি, তোমার আমুক্তা ঘাটতি, তোমার শুনানি বিভাগ এই 20টা কাঁচা, সারা জীবন এই 20টা কাঁচা। তারাবিদ গিয়ে, তারাবিদ আছে না অনেক হাফিজে লুকমা খায় না, ইন্টারভিউ দিতে গেলে ফেস লাগিয়ে যায় না, চল ধরাইলে মানুষ একটা আয়াত জিকাইলে টুয়াইয়া পায় না, আরে কুই কি আয়াত, কোন জায়গায় কোরআন শরীফে না কোরআন শরীফ আছে না, এরকম হাফিজ এরকম হইয়া যাইবা, জায়গায় জায়গায় পদে পদে গিয়া শরম পাইবা তুমি। এখন আসো সবক কিভাবে আমরা মুখস্থ করব? আমরা তো মুখস্থ করিয়া কলা বুকাল মালাইকে তিনি যে আলিম ফিল আরদি খলিফা শেষ এই লাইন মুখস্থ, হ্যাঁ কলু আতাজালু ফিহা মাই ইফসিদু ফিহা ইয়াসকুদ্দিমা, এই লাইন মুখস্থ শেষ, এরকম করে করে পুরো পৃষ্ঠা মুখস্থ করি। এরকম করলেও তুমি এই প্রথম আয়াত পড়বা, পড়িয়ে আটকে দেবা, বুঝছো নি? প্রথম আয়াত পড়িয়ে পরে আটকে দেবে, পরে আয়াত কি এটা আমরা আসবে না। যেমন আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, এই 3 আয়াত মুখস্থ করছো না তুমি 3 বারে, হ্যাঁ 3 মিনিটে মুখস্থ করছো। আরো 2-3 মিনিট জপিয়া এই 3 লাইন একসাথে পড়ো, বুঝছো নি? যেমন আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, এটা দেখিয়া পড়ো 3-4 বার। 3 আয়াত মুখস্থ করার পরে এটা দেখিয়া আরো 3-4 বার পড়ো, পরে না দেখিয়া আরো 3-4 বার পড়ো। যখন না দেখিয়া এই 3 আয়াত একসাথে পড়তে পারবা 3-4 বার, তখন গিয়ে এর পরের আয়াতে যাইও, কাল্লা সায়ালামুনা যাইও, ঠিক আছে নি? এভাবে করিয়ে করিয়ে পুরোটা পৃষ্ঠা পড়িও। যখন অর্ধেক পৃষ্ঠা হইয়া যাইব, তখন এই অর্ধেক পৃষ্ঠা পুরোটা দেখিয়া কয়েকবার পড়বাই। এরপরে না দেখিয়া আরো 2 থেকে 3 বার পড়বাই, না দেখিয়া,
বুঝছো নি? আমি অল্প কইয়া দিতেছি, তোমরা সম্ভব হইলে আরো বেশি করিও, বুঝছো নি? না দেখিয়া পড়বে আর 2-3 বার। যখন তুমি দেখবা যে আমি না দেখিয়া আমি 2 থেকে 3 বার আমি পড়তে পারছি লুকমা ছাড়া, আটকা ছাড়া, তখন গিয়ে আর পরের লাইনে যাইবা, পরের আয়াতে যাইবা, পরের আধা পৃষ্ঠা যাইবা। বুঝছো নি কি বলছি? এছাড়া অন্য কোনো নিয়মে তুমি সবক পড়ো, তোমার মন গড়া নিয়মে তুমি সবক পড়ো, তুমি না দা করে আব্দুল হাফিজ হইবা, তুমি বালা হাফিজ হইতা না। কেউ যদি এই নিয়মে সবক দেয়, তার কি 7 সবক পড়ার দরকার আছে নি? 7 সবক তোমরা হুজুর যখন প্রশ্ন করে তোমরা সবাই জবাব দাও না কেন? যে না বলো না কেন সবাই? এটা এটা তো চরম পরম বেয়াদব। হুজুর প্রশ্ন করে না তোমাদেরকে, তো তোমরা উত্তর দাও না কেন? মুখ বন্ধ রাখছো কেন? না, মুখ বন্ধ রাখা মানে তোমার এখানে মনোযোগ নাই। তুমি হুজুরের সাথে কথা না বললে তুমি বুঝবা কিভাবে? আমি এতক্ষণ খালি বারবার দেখি হুজুর যে কষ্ট করে কথাগুলো বলে আর প্রশ্ন করে, এই 2-1 জন যে না হ্যাঁ, আবার সব চুপ করে শুনে আছো। তোমাদের এখানে মনোযোগ নাই, তোমরা অন্য কিছু চিন্তা করতেছো ব্রেনে, এই জন্য তোমাদের কথাগুলো মনে হয়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতেছে। তোমরা হুজুরের সাথে হ্যাঁ বলো না বলো, কথা বলো, দেখবে তোমাদেরও ভালো লাগবে, হুজুর ভালো লাগবে। আমি কিভাবে বুঝবো যে তোমরা আমার কথা বুঝতেছো বা আমল করবা? তোমরা আমার সাথে কথা বলি, বুঝছো কিনা বা এটা আমল করবা কিনা, ঠিক আছে নি? এটা আমার সাথে কথা না বললে আমি বুঝতাম না। এই নিয়মে যদি কেউ 7 সবক পড়ে, সবক পড়িয়া ফজরের আগে, তার এই সবকটা কত সময় পড়া লাগবে? সর্বোচ্চ 20 মিনিট, ঠিক আছে না? এই নিয়মে পড়িয়া কেউ এসার আগেও শোনাইতে পারবো না? কিন্তু ফজরের আগে দিছি কি জন্য? এই সময় মনে করো যে বিল্ডিং তুলিয়া টুলিয়া টাইলস লাগানি লাগে না, ওই সময় টাইলসটা লাগাইবো ভালো করিয়া। এই টাইলসটা লাগাইলে আর এই ফিসটা আর ছুটতো না এত তাড়াতাড়ি। 2টা টাইমে সবক শুনিয়া, সবক পড়িয়া সবক শুনানি, এটা হইছে উলামায়ে কেরামদের সুন্নাত। উলামায়ে কেরামদের কি সুন্নাত? শায়খুল কুররাদের সুন্নাত। শায়খুল কুররারা এই 2 টাইমে কইছে যে সবক পড়তে হয়। এছাড়া অন্য কোন টাইমে সবক করলেও মুখস্থ হয় না, সবক ফিনিশিং দিলেও ফিনিশিং হয় না। ফজর আগে আমরা 20 মিনিট বা আধা ঘন্টা পড়িয়ে আনলে আমরা যখন সবক হইয়া যাইব, সবক দিয়া দিমু। এরপরে আর এটা 7 সবক পড়া আর এই 20টা লাগবো নি? এই 20টা কি আর 7 সবক পড়া লাগবো? 7 সবক তো চালু হয়েছে 2011-12 থেকে। এর আগে 7 সবক ছিল না। আমরা বাপসা ছাড়া আবিষ্কার হয়েছে, আমার দাদাও আবিষ্কার, আমার আব্বাও আবিষ্কার, তারা 7 সবক পড়ছেন। 7 সবক কিছু নেই না তারা এই পর্যন্ত এখনো। আগের মানুষ 7 সবক দিত না, বাড়ি থেকে আসিয়া পড়তো, সবকটা দিত, আর পিছনে পড়া আধা পারা 1 পারা যে যতটুকু তার নির্দিষ্ট আছে শুনাইয়া যাইতো গিয়া শেষ। 7 সবক এগুলা নেওয়ার হুজুরারও টাইম আসছিল না, ছাত্ররা এই তো টাইম পাইতো না যে হুজুরের কাছে শুনাইতো। এই নিয়মে 7 সবক পড়লে 7 সবক তার কোনো টেনশন করা লাগতো না। 7 সবক টাইমে যদি একবার পড়িয়া যাইব, বেশ। 7 সবক টাইমও এখন অল্প, ঠিক আছে না? 7 সবক টাইম কমিয়ে আইছে না, রাত্রে খাটো হয়েছে না? 7 সবক সকালে সবক দেওয়ার সাথে সবাই আগে 7 সবক শুনাইতে পারবো। এখন কি 7 সবক যদি কেউ রেগুলার শোনায়, এই নিয়মে সবক পড়িয়া 7 সবক শুনাইয়া কেউ সবকর পারা লাগে 3 দিন নষ্ট করার দরকার আছে? সবকর পারা লাগে আধা পারা একদিন, আধা পারা আরেকদিন, আরেক পারা আরেকদিনে, এরকম এরকম কি করা লাগবো নি? না পড়িয়ে তো সবকর পারাইতে পারবো না? 7 সবক দিয়ে রেগুলার দিয়ে না পড়িয়ে তো সবকর পারাইতে পারবো। এই নিয়মে একটা পারা পড়িয়া দেখো, 1 পারা পড়িয়া দেখো, দেখো এই পারা তোমরা কোনোদিন আমকটা তো এই পারা ফেস খাইতে না, বুঝছো নি? আমকটা তো এই পারা লাগে টেনশন করা লাগতো না। এখন সবকেই যারা আছো তার কথা কইলাম, যারা শুনানি বিভাগে আছো তার পিছনে অনেক পারা কাঁচা আছে। এই কাঁচা বানানির পিছনে তুমি দায়ী। তুমি কেন কাঁচা বানাইবা? তোমার কাছে 24 ঘন্টা সময় আছে, আসিল না 24 ঘন্টা সময় এতদিন? হ্যাঁ, হুজুরে তো এনে 2-4-5 ঘন্টা কাটিয়ে নিছে না তোমার কাছে সময়, যে এনে হুজুরের দোষ আসবে। তোমার কাছে 24 ঘন্টা সময় আছে, তুমি কাজও লাগাইছো না, তোমার দোষ এটা। তোমরা এই যেগুলা প্রত্যেকদিন যে হুজুরের যে মনে করো কেউ যদি 5 পৃষ্ঠা করে রেগুলার এক বেলায় না দিতে পারে, এক বেলা দোক 3 পৃষ্ঠা, আর এক বেলা দোক 2 পৃষ্ঠা, তাই এই যে 2-3 পৃষ্ঠা দিব, এই 2-3 পৃষ্ঠা আগে দিনের বেলা নাজরা পড়বাই, মাগরিব পরে এটি সবকের মতো করিয়া পড়বাই। যদি সবকের মতো করে এটি না পড়ো, তাহলে আবার এদিকে শুনাইয়া যাইবা, এদিকে পিছন বলিয়া যাইবা। সবকে বলা যেভাবে মাগরিব পরে টাইমটা গুরুত্ব দেয়, যারা শুনানি বিভাগে আছে তারাও এই টাইমটা এরকম গুরুত্ব দিবা। তারা লাগে আরো গুরুত্বপূর্ণ টাইমে ফজরের আগের 1 ঘন্টা, বুঝছো নি? অনেক সময় হুজুরা বসতে 10-15 মিনিট বা 20 মিনিট লেট হইয়া যায়, আধা ঘন্টা লেট হইয়া যায়, দেরি হইয়া যায়, কিন্তু তোমার লাগে এই টাইমটা অনেক গুরুত্বপূর্ণ। হুজুরা লাগে গুরুত্বপূর্ণ টাইম না এটা। হুজুরা আইয়া বইয়া
কি করবো, পড়াটা শুনবো, ঠিক আছে না? ওই টাইমে বসলে হুজুর আসলে, কিন্তু তোমার লাগি তোমার এই টাইমটা অনেক গুরুত্বপূর্ণ। এই যে টাইম যাইবো জীবনে, আর এই টাইম আইতো না, আইবো নি? তোমার লাগে এই টাইমটা গুরুত্বপূর্ণ। কাজে লাগাইলে তোমার ফায়দা, কাজে না লাগাইলে তোমার ক্ষতি। কাজে যদি লাগাও না, এটি হুজুরের 1% ক্ষতি হইতো না। মাসে যে হুজুরের বেতন থেকে হুজুরে 1 টাকা কাটিয়ে রাখতো না, হ্যাঁ, হুজুরের রিজিক থেকে কিছু কমতো না। যেগুলা শুনাইয়া গেছো, যেমন আমি 5-7 পারা 8-10 পারা শুনাইয়া গেছে, অনেকে 6-7 পারা 8 পারা 9 পারা শুনানি বিভাগ আছে, তারা প্রত্যেক দিন এই যারা 10 পারা শুনাইছে শুনানি বিভাগে যারা আছো, তারা প্রত্যেকদিন কমপক্ষে অর্ধেক তেলাওয়াত করবা। এখন যদি তেলাওয়াতের টাইম না পাও, অনেক সময় তোমার পড়া শিখার টাইমে চলিয়া যায় তেলাওয়াতের টাইম, তুমি তেলাওয়াত করার লাগে এক্সট্রা একটা টাইম বাইর করবা, হুজুরের জন্য কইয়া দেওয়া না লাগে। অন্যান্য সবকি ভুল হয় বা অন্য ভুল হয়নের চিন্তা তোমার বাদ, তুমি তোমার চিন্তা করবা যে আমার কমপক্ষে যতটুকু আমার শুনানি হয়েছে, 5 পারা হোক, 4 পারা হোক, 10 পারা হোক, আমার প্রত্যেকদিন কমপক্ষে এই শুনানি যতটুকু হয়েছে এতটুকুর কমপক্ষে অর্ধেক আমি তেলাওয়াত করি, পরের দিন আমি এই অর্ধেক তেলাওয়াত করি। এবার যদি প্রত্যেকদিন অর্ধেক করিয়ে তেলাওয়াত করে, বাড়িতে গেলে অর্ধেক তেলাওয়াত করে সর্বোচ্চ 2 ঘন্টা, 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা লাগে, ঠিক আছে না? তো 24 ঘন্টার মধ্যে এই টাইমটা পড়া শিখার পরে এই টাইমটা বাইর করা যায় না? বাড়িতে গেলেও তো এই টাইম মনে হয় এই টাইম বাইর করা যায় না। এবার রুটিন করিয়া যদি শুনাইতে পারে, 1 বছর লাগতো না, 6-7 মাসে শুনানির পরে তার টাটকা ইয়াদ হয়ে 6-7 মাস পরে প্রতিষ্ঠান থেকে বিদায় নিয়ে যাইব কি, সার্টিফিকেট সনদপত্র তারা দিয়া দিব যে এতে ভালো হাফিজ হয়ে বাইরে হয়েছে। যে কোনো জায়গাত গেলে তারাবি, ইন্টারভিউ, এই সেই, কেউ কোনোদিন আটকাইতে পারতো না তোমারে, ইনশাআল্লাহ। কারণ আমি এতক্ষণ যেগুলা বললাম, এগুলা যদি প্রত্যেকে যদি আমল করো, তাহলে প্রত্যেকেই ভালো মানের হাফিজ হইবে। আলহামদুলিল্লাহ। আর যদি 2-4 জনে 5 জনে আমল করো, 2-4 জনে 5 জন এগুলো যদি মানিয়া চলো, তাহলে এই 2-4 জন 5 জন ভালো হাফিজ হইব। এখান থেকে বাইরে হওয়ার পরে এই প্রতিষ্ঠানে সারা জীবন তোমার সুনাম করবো। যেই চেষ্টা করবায় এই কথাগুলোর উপরে, যেই আমল করবায়, যে কাজ করবায়, এভাবে চলাফেরা করবা, এভাবে পড়বায়, তারা সবাই তাদের তাদের এই চেষ্টা, তাদের এই আমলগুলা, তাদের এই পড়ার যে চেষ্টা আছে, এই আবেগ আছে, আবেগে যে চেষ্টা করছে, এই চেষ্টাগুলো সারা জীবন প্রতিষ্ঠানে স্মরণ রাখবো। এখান থেকে বাইরে হওয়ার পরে প্রত্যেক জায়গায় তুমি দুনিয়া আখিরাতে দুনো জায়গায় সম্মানিত হইবে, বুঝছো নি? এই প্রতিষ্ঠানে বাইরে হয়ে যাওয়ার পরে হুজুরেও 10 বছর পরে কথা কইবে যে এক ছাত্র আছিল এরকম অনেক ভালো, খুব মেহনত করছে, খুব ভালো ইয়াদ হইয়া গেছে। শুধু হুজুরে বলবো নাকি হুজুরে সবাইরে বলিয়ে বেড়াইব? সবার কাছে তোমার সুনাম ছড়াইয়া যাইব। সব যেখানে এই পর্যন্ত যা শিক্ষক আসবে আগামীতেও, তাদের কাছে হুজুরে বলবে যে এরকম একটা ছাত্র আছিল অনেক ভালো, এই ছাত্রটা আছিল অনেক খারাপ, এরকম একটা কথা আছে না? এজন্য আমরা প্রত্যেকে চেষ্টা করি যেন আমরা এখান থেকে বাইরে যাওয়ার পরে, ফারিক হইয়া যাওয়ার পরে, এখান থেকে শেষ করিয়া যাওয়ার পরে যেন আমরা কোনো বদনাম না হয়। আমরা ছোট ভাইয়েরা যারা আছে তারা যেন বলতে না পারে যে এরকম একটা ছাত্র আছিল, আমরা বড় ভাই আছিল, কি অমুক নাম খুব খারাপ আছিল, পিঠা খাইতো, পড়তো না, চেষ্টা করতো না, শুধু বাইরে আছে। বড় হওয়ার পরে তোমার কথা এইভাবে তার স্মরণ রাখবো যে এই ছাত্রটা খুব খারাপ আছিল, ঠিক আছে না? আমরা বড় ভাই যারা আছে তারা এই যেভাবে পড়ছে, যারা ভালো আছিল তাদেরকে অনেক ভালো বলি, যারা খারাপ আছিল তাদেরকে এখন খারাপ বলি, যারা ভালো আছিল তাদেরকে চাই যে এখন ভালো একটা জায়গার মধ্যে কোনো জায়গায় চাকরির অভাব আসলে যে তারা ওইখানে বসাইয়া দিই। কারণ ছাত্র ভালো আছিল, আমল কাজ ভালো আছিল, কথাবার্তা ভালো আছিল, হ্যাঁ, পড়ার দিক দিয়ে অনেক ভালো আছিল, মেহনত আছিল, তার দ্বারা ছাত্র করতে পারবো ভালো, বুঝছো নি? আমার কথা সারমর্ম বুঝছো নি? সবকের নাজরা পড়ার নিয়ম কইয়া দিলাম, সবক পড়ার নিয়ম কইয়া দিলাম, 7 সবক কিভাবে দেওয়া লাগে, হ্যাঁ, এইভাবে যদি কেউ সবক একটা পারা পড়িয়া দেখো, এই পারা তোমার কোনোদিন খাসা হইতো না। আজকে মস্কর গুরুত্বপূর্ণ টাইম নষ্ট করিয়া যে কথাগুলো বলছি, আল্লাহ তাআলা এগুলোর উপরে আমরা সবাই আমল করার তৌফিক দান করুক। আমিন। বলি আলহামদুলিল্লাহ। আমার কাছে মনে হচ্ছে আজকের কথাগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কথা হয়েছে। এখন হুজুর কিন্তু অনেক রাগ হয়ে কথাগুলো বলছে, কারণ তোমাদের পড়ার অবস্থা কিন্তু অত ভালো না। এই জন্যই হুজুর মনে করছে যে আজ তোমাদেরকে এই জিনিসগুলো বলা দরকার। এখন হুজুর তো বলছে, এখন তোমরা যদি আমল না করো তাহলে কোশ্চিন কালো তোমরা কামিয়াব হইতে পারবে না। এখন হুজুর যে ফটটা দেখাই দিছে, কারণ ওনারা ভালো হাফেজ হয়েছে দেখে আজকে এখানে শিক্ষকতা করে, কি বলো? তাই ভালো হাফেজ হয়েছে কিভাবে হয়েছে ওনারা জানে, ওনারা অনেক ভালো হাফেজ হয়েছে এবং ভালো হাফেজের সাথে চলে। আর তোমরা জানো আমাদের হুজুর
অনেকগুলো বড় বড় প্রতিষ্ঠানে মাস্কের ক্লাস নেয় না? উনি অনেক বড় বড় প্রতিষ্ঠান ওনাকে দাওয়াত দিয়ে নেয় মাস্কের ক্লাস নেওয়ার জন্য একদিনের। আর ওই শিক্ষক আমাদের এখানে প্রত্যেকদিন মাস্ক করায়। অন্যান্য প্রতিষ্ঠানে যদি 2-4 মাস পরে একদিন ওরা নিয়ে মাস্ক করাইতে পারে, তাহলে আমাদের এখানে ওই শিক্ষক যদি দৈনিক প্রত্যেকদিন যদি মাস্ক করায়, তাহলে তোমরা বেশি পরিবর্তন হওয়ার কথা না? কই, আমার মনে হয় তোমরা যেরকম আশা করি পরিবর্তন, যা হুজুর যে পরিমাণ কষ্ট করে ওই পরিমাণ তোমাদের মাঝে কোনো পরিবর্তন আমি দেখি না। এটার একমাত্র কারণ তোমরা শুনো, আমল করো না। তো আজকে যে কথাগুলো বলছে এগুলা কিন্তু প্রত্যেক দিনের কথা না, এটা বলছে তোমাকে একদিন, বলছে সারা জীবনের জন্য তোমার খেয়াল রাখা লাগবে। তো আজকে থেকে নিয়ত করো হুজুর যে কথাগুলো বলছে যেন আমল করতে পারি এবং ওই অনুযায়ী যেন আমরা চলতে পারি। হুজুর যেটা বলছে একটা পারা, যেটা আমিনরা আটটু আসতে জোরে, ঠিক আছে, এত জোরে না, চেষ্টা করো একটা পারা। হুজুর যেটা বলছে না, তোমরা আমার নিয়মে এক পারা পড়ে দেখো, তুমি এক পারা পড়ে দেখবা যে তোমার কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। সেইভাবে আমল করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমরা দোয়া করি যেন তোমরা সবাই হক্কানি রব্বানি একজন ভালো হও, একজন ভালো হাফেজ হও এবং মানুষের মতো একজন ভালো মানুষ হইতে পারো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা এখন নামাজের জন্য প্রস্তুতি নিবা। আমরা শিক্ষকরা নামাজের পরে একটু মিটিং এ বসবো, তোমাদের জন্যই, তোমাদের সুবিধা অসুবিধা নিয়ে আমরা বসবো। লেখাপড়ার মান আর একটু কিভাবে বাড়ানো যায়, তোমাদের কিভাবে করলে আরো সুন্দর হবে লেখাপড়া, এ নিয়ে আমরা সবাই আজকে একটু বসবো। যতক্ষণ আমরা আলোচনা করবো ততক্ষণ তোমাদের যার যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করবা। যাদের খাদিমদারি দায়িত্ব খাদিমদারি করবা, যাদের পড়ার দায়িত্ব তারা পড়বা। তথ্য লেখার টাইম কতটুকু দিছে? কয় মিনিট? তথ্য বই লেখার টাইম কয় মিনিট? 2 মিনিটের ভিতরে তথ্য বইটা লেখে পড়ালে বসে যাবা। কোনো আওয়াজ, কোনো উচ্ছৃঙ্খল যেন এখানে শোনা না যায়। মনে করবা যে আমরা 5 জন শিক্ষক এখানে আছি, এটা মনে করে তোমরা পড়বা, ঠিক আছে তো? তাহলে যদি এরপরে এই যে বলছো তারপরে যদি শুনি কোনো হট্টগোল, কোনো আওয়াজ নিচে গেছে, তাহলে বুঝতে পারো তোমাদের কি অবস্থা হবে। তোমরা নিজেরা নিজের বিচার করো, নিজেরা নিজেরা শুধরাও, নিজের থেকে নিজে ভালো হয়ে যাও, দেখবা এই সমাজ ভালো হয়ে যাবে, এই তামাম পৃথিবী ভালো হয়ে যাবে। আমি নিজে যদি ভালো হয়ে যাই, আমি নিজের দায়িত্ব নিয়ে আমরা নিজেরা ভালো হয়ে গেলে আমাদের সংসার ভালো হবে, আমাদের সমাজ ভালো হবে, আমাদের রাষ্ট্র ভালো হবে, এই পৃথিবী ভালো হয়ে যাবে। আমাদের ভালো হওয়া লাগবে। কাকে ভালো হওয়া লাগবে? দেখো তোমরা নিজেরা কতটুকু ভালো হও। এখন নামাজের প্রস্তুতি নাও। আসসালামু আলাইকুম।